আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, 152 পৃষ্ঠা আমি তোমাদের কাছে দেখাবো। দেখো, আসলে এখান থেকে কিছু প্রশ্ন আসে। যেমন 1 নম্বর প্রশ্ন আসতে পারে, তোমাদের বইতে দেওয়া আছে ক্যালকুলেটর কি? ক্যালকুলেটর কি? এটা একটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে। 2 আসতে পারে, ক্যালকুলেটর কত প্রকার ও কি কি? ঠিক আছে, এটা হতে পারে। 3 আসতে পারে যে সাধারণ ক্যালকুলেটরের দুটি ব্যবহার লেখো। তাই না? তারপরে 4 আসতে পারে বৈজ্ঞানিক ক্যালকুলেটরের দুটি ব্যবহার লেখো। ফ্রেন্ডস, ক্যালকুলেটর থেকে সাধারণত 4টা প্রশ্ন এসে থাকে। দেখো, এখানে কিন্তু লেখা আছে যে ক্যালকুলেটর হলো একটি সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে। ওকে, পেয়েছো? 1 এর উত্তর। 2 এর উত্তর দেখো, ক্যালকুলেটর 2 প্রকার, হলো সাধারণ ক্যালকুলেটর, 2 বৈজ্ঞানিক ক্যালকুলেটর। 3 বলছে সাধারণ ক্যালকুলেটরের দুটি ব্যবহার। এটা কি? দৈনন্দিন বাড়ির কাজে, এই দেখো বাড়ির কাজে, দোকান ও ক্ষুদ্র ব্যবসার কাজে ব্যবহার করা হয়। পেয়েছি? এবার বৈজ্ঞানিক ক্যালকুলেটরের ব্যবহার দেখো, এই যে এটি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষাগারে ব্যবহার করা হয়। এই উত্তরটা আমাদের কি অনেকটা মুখস্থ করতে হবে। আর একটা প্রশ্ন এখান থেকে আসে, সেটা হলো ধরো একটা ক্যালকুলেটর এঁকে নিতে হয়। ধরো একটা ক্যালকুলেটর দেখাচ্ছে এখানে, তাই না? ধরো একটা মনিটর, এখানে লেখা থাকে এসি অথবা 1 লেখা থাকে, তাই না? তারপরে অনেকগুলো বোতাম দেওয়া থাকে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, এখানে সমান দেওয়া থাকে। এখান থেকে যোগ, বিয়োগ, গুণ। এখন আসে একটা অঙ্ক এরকম দেওয়া থাকলো, বললো সচল ক্যালকুলেটরে হিসাবটি করতে কতটি বোতাম চাপতে হবে। ওকে ফ্রেন্ডস, এরকম থাকবে আর কি। ঠিক আছে, হেডলাইন। তারপরে এরকম একটা অঙ্ক দিল, ধরো 235 যোগ 398 যোগ 712, এই হিসাবটি করতে কতটি বোতাম চাপতে হবে। দেখো খেয়াল করে, আমরা 1, 2, 3, তোমার 225 লিখতে হবে। 2, 3, 5, তিনটা চাপ কিন্তু দিয়েছি, তারপরে প্লাস যোগে চাপ দেবে, যোগ চাপ দিলাম, দিয়েছি। তাহলে কটা হলো মোট? দেখো হিসাব করে, 1, 2, 3, যোগে একটা আর একটা চাপ দিলাম, এরপর কত? 318, 3, 9, 8, আর তিনটা দিতে হবে, 1, 2, 3, তারপরে যোগে চাপ দিতে হবে আর একটা, তারপরে কত তোমার 7, 1, 2, তাহলে 1, 2, 3 দিলাম। হিসাব কি হবে? নো। সর্বশেষ দেখো, এই যোগে একটা চাপ দিতে হবে, এইখানে যোগে সমানে একটা চাপ দিতে হবে, সরি, এই সমানে একটা চাপ দিতে হবে। তাহলে হিসাবটি করতে কটা চাপ দিতে হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমরা লিখতে পারি হিসাবটি করতে কতটি? 12টি চাপ দিতে হবে। চাপ দিতে হবে। ওকে ফ্রেন্ডস, এখন প্রশ্নে আসলো সচল নয়, তার মানে বন্ধ ক্যালকুলেটর। যদি এরকম আসে বন্ধ ক্যালকুলেটরে, তাহলে কটা চাপ দিতে হবে? তখন তো হিসাবটা পাল্টে যাবে। প্রথমে তো আমাদের এসি বা 1 এ চাপ দিতে হবে, চাপ দিয়ে চালু করে নিতে হবে, তাই না? তার মানে আর এই চাপগুলো তো দিতেই হবে। তার মানে একটা হলো সচল, একটা হলো কি সচল, সচল ক্যালকুলেটরে ক্যালকুলেটরে তাই না? একটা বন্ধ ক্যালকুলেটর এক চাপ বেশি দিতে হয়, কারণ কি এসি তে চাপ দিতে হয় বা 1 এ চাপ দিতে হয়। তাহলে যদি বন্ধ আসে, তাহলে আমরা কি লিখবো? একের উত্তর এরকম হবে, বন্ধ ক্যালকুলেটরে হিসাবটি করতে
13টি চাপ দিতে হবে, চাপ দিতে হবে। ওকে, দেখো এই অঙ্কটা এরকম কিন্তু আসে। আবার একটা প্রশ্ন দিল এরকম, ধরো একটা অঙ্ক আমি তোমাকে দেখাচ্ছি, এগুলো কাটবো না, এভাবে রেখে দেবো, সরাসরি লিখতে পারি। ধরো 2 নম্বর অঙ্কটা, এখানেও বললো সচল সচল ক্যালকুলেটরে এখানে আমি দেখাবো 322 গুণ 78। এই হিসাবটি করতে সচল ক্যালকুলেটর কয়টি চাপ দিতে হবে আর বন্ধ ক্যালকুলেটর কয়টি চাপ দিতে হবে, এটা আমরা করবো এখন। দেখো সচল অথবা বন্ধ, ওকে, তাহলে সচলে কয়টা চাপ দিতে হবে? সচলে তো আমাদের এসি দেওয়াই থাকে, তাই না? মানে এখানে এসি মানে অন করাই থাকে, মানে ঠিক আছে, চালু আছে। তাহলে 1টা 2টে 3টে 4টে 5টা 6টা, সর্বশেষ কিন্তু সমানে চাপ দিতে হয় কটা? 7টা। 1 2 3 4 5 6 7, 7টি চাপ দিতে হবে। আর যদি বন্ধ হতো তাহলে কটা দিতে হতো? দেখো প্রথমটা একটা দিয়েই নেব, এই যে 1 এ চাপ দিয়ে নিলাম, একটা দিলাম, 1 2 3 4 5 6 7 8, 8টি চাপ দিতে হবে। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা এরকম অঙ্ক আসলে আসতে পারে আর কি, ঠিক আছে? তো এখন আর একটা অংশ আছে, সেটা হলো কম্পিউটারের একটা অংশ আছে। সেটা হলো কত পৃষ্ঠা কম্পিউটার? দেখো কম্পিউটার হচ্ছে 154 পৃষ্ঠা, 154। দেখো এখান থেকেও আসে। এক, কম্পিউটার কি? কম্পিউটার কি? ওকে, 2 দিতে পারে এরকম, কম্পিউটার কত প্রকার, কম্পিউটার কত প্রকার ও কি কি, ঠিক আছে? এটা কম্পিউটার অংশ থেকে আসতে পারে। 3 দিতে পারে ল্যাপটপ কম্পিউটারের উপাদান গুলোর নাম লেখো। হ্যাঁ, লেখো। আবার আসতে পারে 4 ডেস্কটপ কম্পিউটারের উপাদানগুলোর নাম লেখো। লেখো, ডেস্কটপ। এখন এটা আসতে পারে, আবার আসতে পারে 5 2টি ইনপুট যন্ত্রের নাম লেখো। যন্ত্রের নাম লেখো। আসতে পারে 2টি আউটপুট যন্ত্রের নাম লেখো। সাথে আসতে পারে যে কম্পিউটারের 3টি ব্যবহার লেখো বা 2টি ব্যবহার লেখো, এরকম আসতে পারে। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে দেখা দিচ্ছি তোমাদের বই থেকে। দেখো 1-এর উত্তরে বলেছে, এই দেখো, এই যে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনার করতে পারে, ঠিক আছে? তারপরে দেখো 2-এর উত্তর, কম্পিউটার 2 প্রকার, এই যে একটা হলো ল্যাপটপ কম্পিউটার, 2 হলো এই যে ডেস্কটপ কম্পিউটার। 3 বলছে ল্যাপটপ কম্পিউটারের উপাদানগুলোর নাম লেখো। এই দেখো, এই যে এদিকে যে অ্যারোগুলো সেগুলো ল্যাপটপ কম্পিউটারের উপাদান আছে। কি কি? দেখো সিপিইউ আছে, তারপরে তোমার মনিটর আছে, কিবোর্ড আছে আর টাচপ্যাড আছে। আবার দেখো ডেস্কটপে কি কি আছে? আছে সিপিইউ, মনিটর, কিবোর্ড আর টাচপ্যাড। ওকে, এবার দেখো 2টি ইনপুট যন্ত্রের নাম লেখো। ইনপুট করে কোনটা দিয়ে? এই যে কিবোর্ড দিয়ে ইনপুট করে, এই যে কিবোর্ড দিয়ে কিন্তু ইনপুট করা হয়, আবার যে মাউস দিয়ে ইনপুট করা হয়, আবার স্ক্যানার দিয়ে ইনপুট করা হয়। বলছে 2টি আউটপুট যন্ত্রের নাম। আউটপুট কোনগুলো? এই যে মনিটর থেকে তো আমরা সরাসরি দেখতে পারি, বা স্পিকার থেকে আউট হয়, হ্যাঁ, এটা হতে পারে। আর বলছে কম্পিউটারের 3টা ব্যবহার লেখো। এই দেখো কম্পিউটারের ব্যবহার তো আছে এখানে, এই যে লেখচিত্র ও ছবি, সংগৃহীত উপাত্তের বিশ্লেষণ, এই দেখো এই যে সংগৃহীত উপাত্তের বিশ্লেষণ, ইন্টারনেট ব্যবহারের কাজে কম্পিউটার ব্যবহার করা হয়। দেখো এখন আসতে পারে আরেকটা প্রশ্ন, ল্যাপটপ কম্পিউটারে কোনটি থাকে না? ল্যাপটপে থাকে না হলো মাউস। আবার আসতে পারে ডেস্কটপে কোনটি থাকে না? টাচপ্যাড। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।